So welcome back to the next lecture of differentiability, and in first lecture we have completed the basic concept of differentiability, that is the condition for differentiability. Okay, and second আমরা তিনটে সাম্য করেছিলাম, ঠিক আছে। এখন লেকচার নাম্বার 2 তে আমি করছি আর কয়েকটা রিমেইনিং সামস আছে, ওগুলো করে দিচ্ছি। ওকে, ডিসকাস করছি, দেখ বুঝতে পারবে। সো লেট fx equal to mod of log x at point x equal to 1 করেছে। তো মড ফাংশনের গ্রাফটি কন্টিনিউ হচ্ছে, আগে মড ফাংশন হয়েছিল, এটা গ্রাফ দিয়েও করতে পারিস, গ্রাফ ছাড়াও করতে পারিস। তো এটাকে যখন এই মডটা আমি এক্সপ্যান্ড করব, মানে ব্রেক করব, কি হবে, একটা মাইনাস লগ এক্স হবে আর একটা প্লাস লগ এক্স হবে। এটা তো আগের মতোই রয়ে গেল, কন্ডিশনটা একটু চেঞ্জ হবে। কেমন কন্ডিশনটা কি হবে? তো লগ এক্স নেগেটিভ কখন হয় বলতো না? আগে লগ এক্স নেগেটিভ কোথায় হয় জানতে গেলে আগে লগ এক্স কোথায় 0 হয় সেটা করবে। লগ এক্স টাকে 0 কর, লগ 1 0 আমরা জানি, তাহলে x এর ভ্যালু হচ্ছে 1। সো x ইকুয়াল টু 1 এর জন্য log is 0। x যদি 1 এর থেকে লেস হয় তাহলে হবে নেগেটিভ, আর 1 এর থেকে গ্রেটার হলে পজিটিভ, তাই তো। log 1 0, log 2 তে একটা ভ্যালু দেবে, বল 1 এর থেকে লেস যদি হাফ নি, ফ্র্যাকশন, তো log হাফ মানে কত? log 1 মাইনাস log 2, log 1 0 মাইনাস log 2, তাহলে 1 এর থেকে লেস হলে log হচ্ছে নেগেটিভ, 1 এর থেকে গ্রেটার হলে log হচ্ছে পজিটিভ। ব্যাস, এবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করে নে। a left test 1 limit h tends to 0 f of 1 minus h minus f of 1 whole divided by minus h. Next, এটা কত হবে? minus log of 1 minus h, ঠিক আছে। minus f of 1 পুট কর, 1 হচ্ছে log 1, log 1 হবে 0, তাই তো, divided by minus h. so minus সামনে চলে এলো, ফাইনালি এলো log of 1 minus h divided by minus h। এটা তো একটু লগের ফর্মুলা না, log 1 plus x by x হচ্ছে 1, তাই x tends to 0 আছে, ওটা 1 হয়ে গেল। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ হলো -1। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এটা কমপ্লিট লেখা হয়ে গেছে, তো আমি এখান থেকে রাইট হ্যান্ড ডেরিভেটিভ করে দেবো। সো নাম্বার 2 লেগ, মানে নেক্সট লেগ r f dash 1, ওটা f of 1 plus h minus f of 1 by h হয়ে যাবে। এটা হবে log of, এখানে পুট হবে 1 plus h minus log 1, ফাইনালি পুরো থাকে log of 1 plus h by h। ক্লিয়ার? সো এটা 1 আসবে, বুঝা গেছে? কি করলাম, এটাতে পুট করলাম log of 1 plus h, পুট হয়ে গেল minus log 1, এটাতেই পুট করেছি 1টা, log 1 0, তো log of 1 plus h by h, ফর্মুলা হচ্ছে 1। সো লেফট হ্যান্ড ডেরিভেটিভ ছিল -1, রাইট হ্যান্ড ডেরিভেটিভ +1, তাহলে এটা ইকুয়াল নয়। l f dash 1 is not equal to r f dash 1, তাহলে এটা হচ্ছে নন ডিফারেন্সিবল at x equal to 1। তো বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা ডেফিনেশন দিয়ে আমরা মানে করলাম, এটা ফর্মুলা দিয়ে। এবার হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। মডুলাস কি করে বলতো? মডুলাস নেগেটিভ পার্টটাকে পজিটিভ করে দেয়। তাহলে এটা আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করলে একটা প্রথমে log x এর গ্রাফ ড্র করা আগে। log x এর গ্রাফ, log এর তো প্রথমে x টা গ্রেটার দেন 0 হয়, তো গ্রাফটা এরকম টাইপের হয়, e টু দি পাওয়ার x এর উল্টো, e টু দি পাওয়ার x টা এরকম, ওর উল্টো হয়, ইনভার্স ফাংশন। এবার এই যে নেগেটিভ পার্টটা আছে, এটা ঠিক উল্টো এরকম ভাবে আছে, এইভাবে ঠিক এগেন এই হয়ে যাবে, এর মিরর ইমেজ হয়ে যাবে। এই যে ভ্যালুটা দেখছিস, এই নেগেটিভটার মিরর ইমেজ পজিটিভ দিয়ে দেবে, মানে এরকম চলে আসবে গ্রাফটা। এরকম এলে দেখতে পাচ্ছিস এই যে 1 পয়েন্ট আছে, এখানে 0 হয়, এখানে স্লোপটা আসছে +1, এদিকে স্লোপটা আসছে -1, দুটো ডিফারেন্ট স্লোপ আসছে, তাহলে নন ডিফারেন্সিবল at x equal to 1। বাকি কোনো কিন্তু প্রবলেম নেই, এদিকেও কিন্তু ডিফারেন্সিবল, পরে এদিকেও ডিফারেন্সিবল, শুধু at point 1 যেখানে চেঞ্জ হচ্ছে সেই পার্টটাই নন ডিফারেন্সিবল চলে এলো। বোঝা গেছে? ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 5। এবার একটা অন্য টাইপের সাম দেখাই। যখন ab ফাইন্ড করতে হবে, তখন তো কন্টিনিউটিতে ab ফাইন্ড করে দেখলি, ab ফাইন্ড করে সামও দিয়েছিল, ঠিক আছে। এটা ডিফারেন্সিবিলিটি দিদি ab ফাইন্ড আউট কর। লাইক if fx equal to if f of x equal to দেওয়া আছে ax স্কয়ার প্লাস x প্লাস b, প্লাস b নয় +4, সরি, ax স্কয়ার প্লাস x প্লাস 4 when x less than equal to 1 and bx plus 2 for x greater than 1। বুঝলেন? if f is differentiable, like if f is differentiable at x equal to 1, then find the value of a and b। বুঝলেন? তো ডিফারেন্সিবল যদি at x equal to 1 হয়, যদি মাথায় প্রথমে কি আসবে,
স্যার তাহলে ডিফারেন্সিবিলিটি কন্ডিশন অ্যাপ্লাই করুন, লেফট হ্যান্ড ডেরিভেটিভ করুন, রাইট হ্যান্ড ডেরিভেটিভ করুন, ইকুয়াল করে দিন। তো কমন সেন্স দেয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যখন ইকুয়াল করতে হবে তখন এ বি এর দিয়ে একটা ইকুয়েশন আসবে, ভ্যালু বেরোবে না এ বি এর, তাই না? উপরের দিকে থাকবে, নিচে থাকবে, বি থাকবে, তাহলে একটা ইকুয়েশন আসবে। আমাদের সলভ করতে গেলে দুটো ইকুয়েশন লাগে তো, আর একটা ইকুয়েশন করতে গিয়ে পাবো। একদম বেসিক কনসেপ্ট চলে যা। ফর ডিফারেন্সিবিলিটি আমরা কি বলেছিলাম? ফার্স্ট কন্ডিশন কি ছিল? দ্য ফাংশন শুড বি কন্টিনিউয়াস। ক্লিয়ার? সো ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে, তো কন্টিনিউয়াস কর। ঠিক আছে, তো প্রথমে ধরবি সিন্স fx ইজ ডিফারেন্সিবল এট x ইকুয়াল টু 1 দেয়ারফর, তাহলে কি হবে? LHL আর RHL ইকুয়াল হতে হবে তো কন্টিনিউয়াস, that this should be continuous at x equal to 1, তাহলে LHL at x equal to 1 equal to RHL, দুটো ভ্যালু ইকুয়াল হবে। আর লিমিটিং ভ্যালু দেওয়ার দরকার নেই, সব জায়গায় ইকুয়াল আছে, ইকুয়াল টু f of 1 লিখেই দে কন্ডিশনের জন্য। তো x 1 minus fx equal to limit x tends to 1 plus fx equal to f of 1, তাহলে 1 মাইনাস এ কোনটা পুট হবে রে? মাইনাস ইজ লেস দেন ax স্কয়ার, h দিয়ে করার দরকার নেই যেহেতু ইনডিটারমিনেট ফর্ম নেই, এটা 1 প্লাস fx হবে bx প্লাস 2, তাহলে ফার্স্ট একটা কন্ডিশনে 1 টা পুট করে এখানে 1, তাহলে a প্লাস 1 প্লাস 4 ইকুয়াল টু b প্লাস 2, সো ফাইনালি আসছে কত? a প্লাস 5 ইকুয়াল টু b প্লাস 2 আর b হচ্ছে a প্লাস 3। এই একটা কন্ডিশন আমরা পেয়ে গেলাম, নাম্বার 1 কন্ডিশন। a আর b এর মধ্যে একটা প্রথমে কন্টিনিউটি দিয়ে আমরা একটা চেক পেলাম, রিলেশন পেলাম। ঠিক আছে, এবার আসবে আমাদের একটা ডিফারেন্সিবিলিটি দিয়ে। এবার আমি ডিফারেন্সিবিলিটি অ্যাপ্লাই করব। প্রথমে কন্টিনিউটি করলাম, এবার ডিফারেন্সিবিলিটি। তাহলে করে again since fx is differentiable at x equal to 1 therefore, বুঝতে পারলে এটা কি করলাম? একটা ফাংশন ডিফারেন্সিবল গিভেন আছে বলে আগে বলেছিলাম যে ডিফারেন্সিবল তখন হবে যখন ফাংশনটা কন্টিনিউয়াস হবে, তো আগে কন্টিনিউটি চেকটা নিতে হবে, তবেই তো এর মধ্যে একটা রিলেশন পাবো, তাই না? ওকে গুড, একটা রিলেশন পেয়ে গেলাম। এবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের কর। সিন্স f is differentiable at x equal to 1 therefore L f dash to 1 equal to R f dash to 1, তাহলে L f dash to 1 বের করি ফর্মুলা দিয়ে। এটা বোর্ড লেভেলে ফর্মুলা দিয়ে করতে হবে, জয়েন্ট লেভেলে এত কিছু লাগে না, ডাইরেক্ট ডেরিভেটিভ করে দে। 2x প্লাস 1 ডাইরেক্ট 1 টা পুট করে দিবি, ওটা খুব ইজি হয়। লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx, fx নয় কি ছিল, সরি h টেন্ডস টু 0 f of a minus h, a মানে কত? 1, এখানে 1 minus h minus f of 1 divided by minus h, so limit h tends to 0। আগে কন্ডিশনটা কি ছিল লিখে নি একটু, b equal to a plus 3 এসেছিল না? ওকে, তাই f of 1 minus h পুট কর, a into 1 minus h এর হোল স্কয়ার প্লাস 1 minus h plus 4, এটা হলো f of 1 minus h। ঠিক আছে, মাইনাস f of 1 পুট করে দে, তাহলে a plus 4 চলে এলো, হোল ডিভাইডেড বাই মাইনাস h। এবারে পুরো ব্রেক কর, পুরো ব্রেক করে দিচ্ছি, তাহলে a ডাইরেক্ট লিখে রাখি, a স্কয়ার মানে 1 minus 2ah plus h স্কয়ার প্লাস 1 minus h প্লাস 4, দুটোকে এক করে দিই না, 4 আর h আলাদা আছে, মাইনাস a মাইনাস 4 হয়ে গেল, হোল ডিভাইডেড বাই মাইনাস h। তাহলে একটা a ক্যান্সেল হলো, 4 4 ক্যান্সেল হলো। ঠিক আছে, আর কি পড়ে থাকছে? একটা 1 পড়ে থাকছে, 1টা তো পড়ে থাকার কথা নয়, কি হলো কিছু ভুলে গেছে? এটা 5 হতো, সরি, a প্লাস 5, a প্লাস 1 প্লাস 4, a প্লাস 5, তাহলে 5 ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, 4 আর 1 5 হয়ে যাবে ক্যান্সেল। সো ফাইনালি পড়ে থাকছে কত? উপরে থাকছে মাইনাস 2h প্লাস h স্কয়ার, তাই তো? এইটুকুই পড়ে থাকবে, এখান থেকে h কমন নিয়ে নে, তো মাইনাস 2a প্লাস h বাই মাইনাস h হলো, h h ক্যান্সেল হয়ে গেল। এবার জিরোটা পুট কর, তো ফাইনালি আসছে মাইনাস 2a, ও বাবা আর একটা মাইনাস h ছিল, দেখছিস কত ভুলে যাচ্ছে, মাইনাস h টা দিতে হবে, তাহলে একটা মাইনাস h হলে h কমন নিলে মাইনাস 1 ভেতরে, ও মাইনাস এটা একটা ছিল, এটা একটা ছিল, এটা একটা ছিল, সেখান থেকে h কমন নিলে মাইনাস 2a, তারপর এটা h, তারপর এটা মাইনাস 1। ঠিক আছে, এখানটা মাইনাস 1 হবে। তাহলে এবার ফাইনালি কেটে গেলে মাইনাস দিয়ে ইনটু কর, h টা 0 পুট করে দে, তো আসছে 2a প্লাস 1। আগে নিজে চেক করে নিবি এটা ঠিক কিনা, ডেরিভেটিভ করে নিচ্ছে এটাকে, দেখ 2ax প্লাস 1 নিয়ে 1 টা পুট কর, দেখ 2a প্লাস 1। এটা যেটা মুখে মুখে করা যায় সেটা এত বড় করে করতে হচ্ছে, বাট বোর্ড লেভেলে আমাকে এতটাই কমপ্লিট করতে হবে।
তাহলে এটা হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভ হলো, মনে রাখবে কিন্তু 2a + 1 লেফট হ্যান্ড ডেরিভেটিভ পেলাম। এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ করব, ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ছোট করে লিখে রাখছি, l f dash 1 হচ্ছে 2a + 1। এবার হচ্ছে r f dash 1, রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি ফর্মুলাটা f(1 + h - f(1/h)। তাহলে এবারে গ্রেটার দেন এখানে পুট হবে লিমিট h টেন্ডস টু 0, এটা হবে b * 1 + h + 2 মাইনাস f(1) টা দেখ, f(1) টা কিন্তু তুই এখানে 1 পুট করে দিতে পারিস, নিয়ম হচ্ছে ইকুয়াল টু তে পুট করা, কিন্তু দেখ এই দুটো তো ইকুয়াল আছেই অলরেডি, নাহলে তো কন্টিনিউয়াস হতো না, কন্টিনিউয়াস না হলে ডিফারেন্সিয়েবল হবে না, তো কন্টিনিউয়াস নেসেসারি কন্ডিশন, তাই না? ওকে, আর না হলে লিখবিতে লেখ 1 টা এখানে পুট কর, পরে আবার চেঞ্জ করতে হবে, মানে a + 1 + 4 পুট করলি বাই h, এটা করলে কি আসবে a b মিক্সড হয়ে যাবে, যার ফলে কাটতে পারবি না h টাকে, b + bh + 2 - a - 5। এই যে প্রবলেমটা চলে এলো, এখানে তুই করতে পারবি না, ঠিক আছে? ওখানে এবারে এই b এর জায়গায় a এর টার্মে পুট করে দেবে, এর কথা ছিল a + 3 আগে পেয়েছিস, ওটা পুট করে এখানে, এইখানে অ্যাপ্লাই হবে a + 3 + bh, এটা চলে আসছে -a - 3 বাই h, a ক্যান্সেল 3 ক্যান্সেল, নেক্সট স্টেপে h ক্যান্সেল হয়ে যাবে তো নাকি, bh বাই h, h ক্যান্সেল হলে b। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হলো, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ হলো 2a + 1, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ হলো অনলি b। এবারে সিন্স ইট ইজ ডিফারেন্সিয়েবল আগে লিখে দিয়েছিস, দেয়ারফর করে দেন। তাহলে আরেকটা কন্ডিশন পেলাম a আর b এর মধ্যে, দেখা হয়েছে কমপ্লিট, বোঝা গেছে, কোনো ডিফিকাল্ট কিছু নেই। এখানে a দিয়ে আসছিল, a b একসাথে ছিল বলে b টাকে a তে রিপ্লেস করে দিলাম। ওকে, তাহলে এবারে কি হলো কন্ডিশন, therefore l f dash 1 = r f dash 1, এখান থেকে পেলাম 2a + 1 = হচ্ছে b, এখান থেকে হলো 2a - b হচ্ছে 1 -1, ঠিক আছে? 2a - b হচ্ছে -1, b টাকে রিপ্লেসও করতে পারিস, ছেড়ে দে, কিছু করার দরকার নেই, এখানে তো নাম্বার 2 ইকুয়েশন, b টাকে রিপ্লেস কর, 2a + 1 হচ্ছে a + 3, এটাকে এক সাইড নিয়ে আয়, a = চলে আসছে 2, a 2 হলো, b কত হবে a + 3 মানে 5। তাহলে ফাইনাল অ্যান্সার হলো a 2 b 5, বুঝা গেছে? তো ডিফিকাল্ট কিছু ছিল না, বেসিক লজিক লাগলো, ঠিক আছে? শুধু একটা এক্সট্রা জিনিস লাগলো কি, আগে কন্টিনিউটি লজিকটা অ্যাপ্লাই করতে হলো, তারপর ডিফারেন্সিয়েবিলিটি অ্যাপ্লাই করলাম, বুঝা গেছে? ওকে, ভেরি গুড। নাম্বার 5 হলো, নাম্বার 6 এইরকম টাইপের আরেকটা সামনে দিচ্ছি। গিভেন আছে fx = ax² + b, একটা আছে ax² + b when mod x greater than 1, আর এটা দিয়েছে mod x + x when mod x less than 1, এইটা কেস দিয়েছে, ঠিক আছে? বোঝা গেছে? তো mod x less than 1 mod x greater than 1 বলেছে if fx is differentiable at x = 1 পয়েন্টে ডিফারেন্সিবিলিটি দিয়ে দিয়েছে, then find no কোশ্চেন একটু ভুল লিখলাম, নিউমারেটরটা লিখ less than 1, ডিনোমিনেটরটা greater than 1 দিয়েছিল, হ্যাঁ greater than equals to 1, আমি ঠিক আছে, নিউমারেটরে mod x less than 1 দিয়েছে, ডিনোমিনেটরে mod x greater than equals to 1 দিয়েছে। ওকে, if fx is differentiable at x = 1 find the value of a and b, ঠিক আছে? তো এই mod x = 1 ওটাকে ভাঙতে হবে, mod x মানে বুঝিস তো, mod x = 1 হলে +-1 হয়, তো একটা প্রপার্টি ছিল দেখবি, mod x জিনিসটা মানে বুঝ, mod x যদি -1 এর থেকে লেস হয় তো x টা কোথায় লাই করে জানিস, x এর নিউমেরিক্যাল ভ্যালুটা হচ্ছে 1 এর থেকে কম, তখন x টা লাই করে -1 থেকে +1 এর ভেতরে, এটা ছিল মডেল ইনইকুয়ালিটি। আর mod x যদি গ্রেটার দেন হয়, এটা দুখানা কেস হয়, আইদার x less than -1 or x greater than 1। তাহলে তোকে কতগুলো কেস হলো মোট, একটা হলো -1 থেকে লেস, ঠিক আছে, আর একটা হলো -1 থেকে +1, আর একটা হলো 1 এর থেকে গ্রেটার, বুঝা গেছে? তো তিনটে কেসে ভেঙে নেবে। তো প্রথম কেস হচ্ছে যদি আমি -1 এর থেকে লেস ধরি, বুঝতে পারি করতে এলো, হ্যাঁ কি না? এটা হচ্ছে মডিউলার ইনইকুয়ালিটি। মডের কি একটা ইনইকুয়ালিটি কি ছিল, যে mod x এর ভ্যালু যদি মানে কোনো পজিটিভ এর থেকে গ্রেটার হয়, তাহলে আইদার সেটা গ্রেটার দেন এ হবে, মডটা প্লাস বসাবি, দেখ x গ্রেটার দেন মানে মডটা উঠালে প্লাস মাইনাস পুট করবি, তো x গ্রেটার দেন এ একটা কেস হবে, আর একটা হবে -x গ্রেটার দেন এ অর x লেস দেন -a, ওই কেসটাই লিখছি, x গ্রেটার দেন এ হবে আর x লেস দেন -a, দুটো হতে পারে।
আর মড এক্স যখন লেস দেন এ হয় তখন কি হয় মাইনাস প্লাস দুবার বসা, তাহলে ভ্যালুটা আসবে মাইনাস এ থেকে প্লাস এর ভেতরে। এটা হচ্ছে মডুলার ইনইকুয়ালিটি প্যাটার্ন, ওটা লিখলাম। তাহলে -1 থেকে লেস মানে কোথায় হবে, এই জায়গাটা তো। -1 থেকে লেস হলে মড এক্সটা কি হবে, প্লাস না মাইনাস বলা যায়? মড এক্সটা মাইনাস, কেন? -1 থেকে লেস মানে 0 থেকে লেস, তাহলে -x প্লাস x হলো। এটা গেল -1 থেকে লেস। তারপরে এলো -1 থেকে +1 এর ভেতরে কোন পার্টটা বলে দিচ্ছি, উপরটা x² + b, ঠিক আছে। আর লাস্ট পার্ট সেটা কি আছে, x টা গ্রেটার দেন 1, x টা গ্রেটার দেন 1 হলে কত হবে, x টা গ্রেটার দেন 1 হলে এই পার্টটা প্লাস x হয়ে যাবে, তখন x প্লাস x। সো ফাইনালি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 0 for x less than equal to -1, ax² + b for x lies between -1 to +1, আর এটা হচ্ছে 2x for x greater than 1। আমাকে কিন্তু দুটো পয়েন্টে চেক করতে বলেনি, এখানে শুধুমাত্র 1 পয়েন্টে বলেছে। -1টা আমার দেখার দরকারই নেই, ঠিক আছে, কি হবে না হবে আমার দেখার দরকার নেই, আমি শুধু 1 এ চেক করব। তাহলে 1 এর জন্য যদি ডিফারেন্সিবল হয় তো 1 এর জন্য কন্টিনিউয়াস হতে হবে ফার্স্ট কেস, তাহলে ওখান দিয়ে একটা কন্ডিশন পাবি, আর একটা আগের মতোই ডিফারেন্সিবিলিটি থেকে আরেকটা কন্ডিশন পাবি। দুটো কন্ডিশন ইকুয়াল করলে এই বি দিয়ে দুটো লিনিয়ার ইকুয়েশন সলভ করলে এই পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে একটা হবে LHL যেটা করব at x = 1 এ ইকুয়াল টু হবে RHL, ঠিক আছে। তো লিখছি উপরে, তো কোশ্চেনে যেমন গিভেন আছে যে ইট ইজ ডিফারেন্সিয়েবল, 6 নম্বর কোশ্চেন হলো ডিফারেন্সিয়েবল, তাহলে আগে কন্টিনিউয়াস কেসটা নিচ্ছি। LHL at x = 1 ইকুয়াল টু RHL at x = 1, ঠিক আছে। LHL কি লিখবো, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx। হয়েছে 1 মাইনাস এ কোনটা পুট হবে, 1 থেকে লেস আছে এটা, এটা ax² + b, আর এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 প্লাস এটা 2x। সো ফাইনালি একটা a প্লাস b হচ্ছে 2, এটা একটা কন্ডিশন পেলাম, a আর b এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে ডিফারেন্সিবিলিটি কন্ডিশন, চলো দেখি। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ কর, রাইট হ্যান্ড ডেরিভেটিভ কর। তাহলে l f'1 কি লিখবো, লিমিট h টেন্ডস টু 0, ঠিক আছে। তারপরে f(1 - h minus f(1) হোল ডিভাইডেড বাই -h, ঠিক আছে। আচ্ছা ইকুয়াল টুটা এখানে পড়তো কিন্তু, হ্যাঁ এখানে দিয়ে নিই, এখানে x গ্রেটার দেন ইকুয়াল টু 1 হবে, ইকুয়াল টুটা ওর সঙ্গে ছিল, তাই তো। ওকে, তাহলে লিমিট h টেন্ডস টু 0 পুট করে, এবারে এসে 1 হচ্ছে a ইনটু 1 - h এর হোল স্কয়ার প্লাস b হলো মাইনাস f(1) এর ভ্যালু কত একটু পুট করে দে, 1টা 2 হলো বাই -h, ঠিক আছে। তাহলে এই পার্টটা একটু সাইডে লিখে নিচ্ছি আমি, x² + b একটা এসছে 1 এর থেকে লেসের জন্য, আর 2x এসছে গ্রেটার জন্য, বাকি আমার কোনো কাজে লাগবে না। হ্যাঁ যেহেতু 1 পয়েন্টে চেক করছি আমার উপরের পার্টটা লাগবে না কাজে। সো লিমিট h টেন্ডস টু 0, এটা ব্রেক কর, a minus 2ah plus h² plus b টা রিপ্লেস করে দে এর টার্মে, b কত হবে 2 - a করে দে, 2 - a minus 2, বুঝলি? তাহলে ক্যান্সেল হবে না তো, a b ফিক্স থেকে যাবে। ওকে, এখান থেকে a ক্যান্সেল হলো, 2 2 ক্যান্সেল হলো, h কমন নিয়ে ক্যান্সেল করে দে, h কমন নিলে হবে -2a plus 1 plus h by -h, ক্যান্সেল 0 পুট কর, তাহলে এখানে আসছে 2a, আগে ডেরিভেটিভ করে দেখে দিতে পারি, ডেরিভেটিভ করে 2ax, x টা 1 পুট করলে 2a হচ্ছে, ঠিক আছে, এটা 2a এলো। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ করছি rf'1, rf'1 কত ছিল, ওটাতে প্লাস প্লাস পুট হবে তো, লেখা হচ্ছে কমপ্লিট, তাহলে এখান থেকে করে দিচ্ছি দেখ, এটা যে rf'1 এখানে প্লাস হবে, এটা হলো প্লাসের সময় কোন ভ্যালুটা অ্যাপ্লাই হবে, f অফ প্লাস হচ্ছে 2x এর অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই কর, এটা হবে টুয়াইস অফ 1 প্লাস h মাইনাস 2, 1 এখানে পুট করব বাই h, সো ফাইনালি 2 প্লাস 2h মাইনাস 2 বাই h, 2 টু ক্যান্সেল, তাহলে পরে হচ্ছে ফার্স্টে 2h বাই 2 কাটলে 2, তাহলে এটা হলো 2 চলে এলো। আর ডিফারেন্সিবিলিটি কন্ডিশন লাগিয়ে দে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ করলে কত আসছে রে, আগেটা কত ছিল 2a, 2a ইকুয়াল টু 2 আর a ইকুয়াল টু 1, তাহলে এই ভ্যালুটা 1 চলে এসেছে। এবার আসছে b এর ভ্যালুটা, b এর ভ্যালুটা কত ছিল, a প্লাস b হচ্ছে 2, তো a প্লাস b ইকুয়াল টু 2, সো b ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস a মানে 1, সো a হচ্ছে 1, b হচ্ছে 1, এটা হচ্ছে অ্যানসার। বুঝা গেছে? ক্লিয়ার হলো? আচ্ছা
আর একটা কি দুটো সাম করে দেবো, ঠিক আছে? এতটা অব্দি ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট সাম লিখছি। আচ্ছা, fx equal to x sin 1 by x when x not equals to 0 and 0 for x equal to 0. Discuss the differentiability for the function y equal to fx at point x equal to 0. ঠিক আছে, তাহলে এটা যখন ডিসকাস বলেছে তাহলে আমাকে কিন্তু ফার্স্ট একে চেক করতে হবে, কারণ এটা কোনো স্পেসিফিক ফাংশন নয় যেটাকে দেখে বলা যাবে যেটা কন্টিনিউয়াস হবেই। আমি যে বলেছিলাম কিছু ফাংশন আছে যেগুলো দেখে বলা যায়, যেমন সাইন এক্স, কস এক্স, এই সমস্ত ফাংশনগুলো আছে না, ওগুলো হচ্ছে ওদের পুরো ডোমেনের মধ্যে কন্টিনিউয়াস হয়। কিন্তু এক্স সাইন 1 বাই এক্সটা কন্টিনিউয়াস দেখে বলা যাবে না, আমরা কন্টিনিউয়াসলি প্রুভ করেছি এটা কন্টিনিউয়াস হয়, ঠিক আছে? সেই লজিকটা দিয়ে ওই স্যান্ডউইচ রুলটা যেটা করেছিলাম, তাই তো, ওটা দিয়ে। তো প্রথমে কন্টিনিউটিটা চেক করে নিবি, যেটা আমি করিয়েছিলাম। আর করাবো কি, এলএইচএল দেখানোর দরকার আছে। আর এক্স ইকুয়াল টু 0 মনে করে দিচ্ছি, এলএইচএল করলে বুঝতে পারবি। এইচ টেন্ডস টু, এটা ছিল এক্স টেন্ডস টু 0 মাইনাস এফএক্স, তারপরে ছিল লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ 0 মাইনাস এইচ। ওকে, তারপরে এটা পুট কর, তাহলে মাইনাস এইচ সাইন 1 বাই মাইনাস এইচ, সো মাইনাস কমন নিয়ে নে, দুটো মাইনাসের প্লাস হয়ে গেল, এইচ সাইন 1 বাই এইচ হয়েছে। মনে করছে এটা যে সাইন 1 বাই ছিল প্রবলেম হচ্ছিল, এইচ সাইন 1 বাই কি হবে, ভ্যালুটা 0 দেবে। কি করে, বিকজ সাইন 1 বাই এইচ ইজ লাইজ বিটুইন 1 and -1, তো এইচ সাইন 1 বাই এইচ ইজ লাইজিং বিটুইন মাইনাস এইচ and প্লাস এইচ। তাহলে এখান থেকে লিমিট নিয়ে নেবো, লিমিট নিলে এটা 0 থেকে 0 এর মধ্যে লাইক করবে, সেখান থেকে 0 চলে এসেছিল, তাই তো? বোথ সাইডে 0 নিয়ে নিলাম লিমিটে, এটাই করেছিলাম। তাহলে এটা লেফট হ্যান্ডে হলো, সিমিলারলি রাইট হ্যান্ডে চলে আসবে একই জিনিস। আর এইচ এল এট এক্স ইকুয়াল টু 0, এখানে একই জিনিস চলে আসবে, কারণ এখানে নেগেটিভ আসবে না, এটা প্লাস এটাও প্লাস, তখন এইচ সাইন 1 বাই আসবে। তাহলে এটা কন্টিনিউয়াস প্রুভ করতেই হবে, কিন্তু নেসেসারি স্টেপ, যেহেতু ফাংশনটা দেখেই বলা যায় না যে হবেই। যেমন লগারিদম বলছি, সাইন এক্স বলছি, কস এক্স বলছি, বা আদার্স যে ফাংশন গুলো বললাম পলিনোমিয়াল, এই সবগুলোতে বলা যায় যে ফাংশনটা ইয়েস হবেই একদম, ঠিক আছে? বাট এটাতে বোঝা যাচ্ছে না যে হবেই। ওকে, তাহলে কি করলাম, প্রথমে কন্টিনিউয়াস দেখাবো, এবার হচ্ছে ডিফারেন্সিবিলিটি চেক করবো। এটা কি করবো, ওই লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ কর, দেখ কি আসে। তাহলে এল এফ ড্যাশ 0 লিমিট x টেন্ডস টু, এল এফ ড্যাশ 0 কি ছিল, h টেন্ডস টু 0 f of 0 minus h minus f of 0 by minus h, এটা কি ফর্মুলা, f of a minus x, f of a minus h minus f of a divided by h। ওকে, এবার f of minus h পুট করো, ওখানে গিয়ে minus h পুট করলে কত হবে, minus h sin minus 1 by h। f of 0 কত হবে, 0 তো, এইটা তো 0 দিল না, এটা 0 হবে, এখানে 0 দেওয়া আছে, x এর 0 তে 0 কি এখানে আছে, minus h। So finally এলো লিমিট h টেন্ডস টু 0, মাইনাস আছে প্লাস হলো h sin 1 by h, আর নিচে হচ্ছে মাইনাস h, ক্যান্সেল হয়ে আসছে, মাইনাস অফ h টেন্ডস টু 0 sin 1 by h। এটা আমি বলেছিলাম লিমিট ডাজ নট এক্সিস্ট, তাই না? কেন, এটা একটা অসিলেটিং ভ্যালু দেয় এখানে, এটা হচ্ছে লিমিট ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। কেন, বিকজ ইট গিভস অ্যান অসিলেটিং ভ্যালু বিটুইন -1 and +1 এর ভেতরে একটা অসিলেটিং ভ্যালু লাই করে, তো ফিক্সড কোনো ভ্যালু বলা যায় না, যার জন্য একটা লিমিট এক্সিস্ট করে না। পুরো সেম জিনিস হবে আর এইচ ডি এর জন্য, রাইট হ্যান্ড ডেরিভেটিভের জন্য সেম জিনিস হবে। কি হয়ে যাবে, এখানে ওটাও প্লাস আসবে, এটা প্লাস আসবে, এখানেও প্লাস আসবে, শুধু মাইনাসের জায়গায় প্লাস আসবে, কিন্তু জিনিসটা ওই সাইন 1 বাই ই আসবে, যেটা লিমিট ডাজ নট এক্সিস্ট চলে আসবে। তাহলে লিমিট যদি ডাজ নট এক্সিস্ট না হয়, তাহলে ডেরিভেটিভ কি হচ্ছে, ইকুয়াল আসছে না, ইকুয়াল কি এক্সিস্টই করছে না, তো ইকুয়াল আসার প্রশ্নটা আসছে করতে, তার মানে এটা কি হবে, যে ডিফারেন্সিবল হবে না। তো এটা লিখে দিতে হবে কি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্টই করে না, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে না, রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে না, তো এক্সিস্ট না করলে ডিফারেন্সিবিলিটি হবে না, সিধা বাত, বোঝা গেছে? গুড, তাহলে হয়ে গেল। এটা স্টেটমেন্টে লিখবি, কিন্তু এত অবধি লেখার পর আর একটু দেখিয়ে দিবি, আর এফ ড্যাশ 0টাও দেখাবি একই জিনিস করে, লিমিট ডাজ নট এক্সিস্ট, দেয়ারফর লিখে দিবি যে ইট ইজ নন ডিফারেন্সিবল এট x ইকুয়াল টু 0। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 হচ্ছে যে show that all greatest integer functions are non-differentiable
অ্যাট দ্য ইন্টিজার্স। তো ওটা তো প্রথমেই করে দিই, যা নতুন করে বলার কিছু নেই, এটা শুধু ডিফারেন্সিবিলিটি চেক করে দিবি। ঠিক আছে, বক্সেস ফাংশন গুলো কি হবে, বক্সেস ফাংশন আমি বলেছি যে এরা ওই ইন্টিজার গুলোতে কন্টিনিউয়াসই হচ্ছে না, তোকে শুধু এইটুকু দেখাতে হবে যে এই বক্সেস ফাংশন গুলো যে কি ইন্টিজার পয়েন্টে কন্টিনিউয়াস হয় না, কন্টিনিউয়াস না হলে যে ফাংশন ডিসকন্টিনিউয়াস বা the function which are not continuous are not differentiable at that point, এই স্টেটমেন্টটা লিখে দিবি, তাহলেই হয়ে যাবে। তাই নতুন করে দেখানোর কোনো দরকার নেই। বাকিগুলোতে কিন্তু কত দেবো বলতো, যদি বলে এটা দুটো কেস চাই যে ফাইন্ড f dash x ইকুয়াল টু, মানে যে x নট x বিলংস টু r মাইনাস i লিখে দেয়, মানে নন ইন্টিজারের জন্য ভ্যালু কত হবে বলতে পারবি? জাস্ট 0 হবে ডেরিভেটিভটা। ঠিক আছে, কেন না দেখ এই গ্রাফের সময় যদি একটু ভালো করে যে এগুলো সব কনস্ট্যান্ট ফাংশন, তো একবার 1 একবার 2 একবার 3 এরকম ভ্যালু দিচ্ছে, বা এগুলো সব হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস স্লোপ কত হয়? 0। তাহলে এই পয়েন্টটাতে নেই, কিন্তু এই বাকিটা দেখ এতটা পোরশনের মধ্যে আছে, এতটা পোরশনের মধ্যে আছে, এতটা পোরশনের মধ্যে আছে, তো এগুলোতে প্রত্যেকটা ডেরিভেটিভ 0, শুধু যে ইন্টিজার পয়েন্ট ওগুলো বাদ দে। মানে 2 তে 0 কিন্তু 2.5 এ হচ্ছে 2 তে নন ডিফারেন্সিবল, বাট 2.5 এ হচ্ছে 0, 3.9 এ হচ্ছে 0, 3.9 এ 0 কিন্তু 4 এ হচ্ছে নন ডিফারেন্সিবল। বোঝা গেল? শুধুমাত্র ইন্টিজার পয়েন্টগুলোতে নন ডিফারেন্সিবল, বাকিগুলোতে 0 হয়ে গেছে। নাম্বার 8 হয়ে গেল। আর ক্লাস 11 এ শিখিয়েছিলাম ওরকম কিছু কোশ্চেন কিন্তু 12 এ জিজ্ঞেস করবে, যেরকম হুট করে এরকম জিজ্ঞেস করলো লিমিট x টেন্ডস টু 0 x টেন্ডস টু a x fx মাইনাস a fa বাই x মাইনাস a এর ভ্যালু কত হবে। আর জিজ্ঞেস করলো লিমিট x টেন্ডস টু a শর্ট কোশ্চেনে যায় এগুলো, x স্কয়ার fx মাইনাস a স্কয়ার fa বাই x মাইনাস a ভ্যালু কত। এটা ক্লাস 11 এর ফার্স্ট প্রিন্সিপাল থেকে বলেছিলাম একবার। 12 এর শর্ট কোশ্চেন দিলে কিছু করার দরকার নেই। এল হসপিটাল রুল নাম শুনেছিস কোনদিন? এল হসপিটাল লা পিতলস, এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে দিবি। এই রুলটা কি, যে কোনো লিমিট 0/0 ফর্মে থাকলেই তাকে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, কি করতে হয়? নিউমারেটরকে ডেরিভেটিভ করতে হয়, ডিনোমিনেটরকে ডেরিভেটিভ করতে হয়। যতক্ষণ না 0/0 এলিমিনেট হচ্ছে ততক্ষণ ডেরিভেটিভ করে যাবি, যে এলিমিনেট হয়ে যাবে অমনি ভ্যালুটা ডাইরেক্ট পুট করে দিবি, তাহলে ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। মানে উপরটা করছি দেখ আমি x fx যদি u v দো, এও মানে ভেরিয়েবল, এও ভেরিয়েবল, তাহলে হবে x ইনটু fx এর জন্য f dash x হবে তো, প্লাস আবার fx কনস্ট্যান্ট, x এর জন্য 1, আর এদিকে পুরো কনস্ট্যান্ট 0 হয়ে গেল, বাই নিচে 1। এই হচ্ছে ডেরিভেটিভ, এর হসপিটাল অ্যাপ্লাই করলাম, উপরটা ডেরিভেটিভ করলাম, নিচে ডেরিভেটিভ করলাম, নিয়ে এটা পুট করে দেব, তাহলে অ্যান্সার হবে a f dash a প্লাস f of a, এটা হচ্ছে অ্যান্সার। হলো, নিচেটা করা যাবে x স্কয়ার ফিক্সড এর জন্য f dash x প্লাস fx ফিক্সড এর জন্য 2x, বাকিটা 0, নিচেটা 1, x ইকুয়াল টু a পুট করে দে। তো এরকম হলে তো খুবই ইজি স্যার, এটা আর কি ঝামেলা নেই কিছু, ডাইরেক্ট করবো। তাহলে শর্ট কোশ্চেন তাহলে এটাই করে দিবি, কোনো ঝামেলা নেই। কিন্তু লং কোশ্চেন থাকে যদি মানে 2 মার্কসের স্টেটমেন্ট বেসিসে, তাহলে কি করবি? তাহলে আমাকে ফর্মুলাটা জানতে হবে। ফার্স্ট প্রিন্সিপাল একটা ফর্মুলা আছে f dash x এর, যেটা আমরা h দিয়ে করে দিচ্ছি এখন। ফর্মুলাটা কি ছিল রে? না যদি fx এর ফর্মুলাটা কি ছিল মনে আছে? লিমিট x টেন্ডস টু 0, প্রথমে x টেন্ডস টু a দিয়ে শিখেছিলাম না, কি দিয়ে h টেন্ডস টু 0 শিখেছিলাম। হ্যাঁ ঠিক আছে, f of x plus h minus fx by h, এটা ছিল তো ওখানে, এটা রাইট হ্যান্ডে ছিল, এটাই মানে মেইন ফর্মুলা যেটা প্রথম শিখেছিলিস। এবার যদি আমি এখানে a পুট করি x এর জায়গাতে, তাহলে কত হবে? লিমিট h টেন্ডস টু 0 f of a plus h minus f of a by h, এটা তো ফর্মুলা শিখলি নাকি ফার্স্ট প্রিন্সিপালের। এবার আবার রিপ্লেস করবো, দেখ a plus h টাকে যদি আবার x ধরে নিই আমি আলাদা করে, লিমিট তো তুই যখন খুশি যা কিছু ধরতে পারিস, যে কোনো এখন x দেখলি পরে সেটাকে জেড করতে পারিস, পরে সেটা কি করতে পারিস, শুধু এগুলো চেঞ্জ করে দিলেই হচ্ছে। তাহলে ব্যাস a plus h টাকে x ধর, তাহলে h টা কত হয়ে যাবে? x minus a হবে, আর h যদি টেন্ডস টু 0 হয়, h এর হাতে 0 পুট কর, x টা হচ্ছে দেখ a, তাহলে x টেন্ডস টু a হয়ে যাবে। সো ফাইনালি এখানে চেঞ্জ করে দাঁড়াচ্ছে x minus a fx minus fa by x minus a, এটাও একটা ডেরিভেটিভের ফর্মুলা হয়। ঠিক আছে, কি হয়? f of x minus f of a, মানে y এর চেঞ্জ বা x এর চেঞ্জ হয় না, তো x আর a যদি দুটো পয়েন্ট আলাদা হয়, তাহলে x f of x minus f of a ডিভাইডেড বাই x minus a, y এর চেঞ্জ বা x এর চেঞ্জ যখন হচ্ছে x টা এর কাছাকাছি, মানে চেঞ্জটা টেন্ডস টু 0, সেটা হচ্ছে f dash এর ভ্যালু। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তোকে আবার সাজিয়ে গুছিয়ে আনতে হবে।
ঠিক আছে, এই যে ফর্মুলাটা ছিল ফর্মুলাটাকে সাজিয়ে গুছিয়ে উপর থেকে নিয়ে আসতে হবে। কিভাবে করবো একটু দেখি। ইউভি করার সময় বলেছিলাম কেউ অ্যাডজাস্ট করতে হয়, দুটোর মধ্যে একটাকে কমন কর, ঠিক আছে, মাঝখানে অ্যাডজাস্ট কর কমন দিয়ে, মানে এক্স এফ এক্স আছে তো আমি এটাকে মাইনাস এ এফ এক্স করছি, একটা কমন করছি এর সঙ্গে, এই দুটোর মধ্যে আইদার এক্স কে কমন কর নাহলে এফ এক্স কে কমন কর, এর সঙ্গে এফ এক্স কমন করলে ওইটাকে ওর সঙ্গে কমন করতে হবে, মাঝখানে অ্যাড। যারা আমার কাছে 11 থেকে করছি তারা ভালোভাবে বুঝতে পারছে, আমি বলেছিলাম ঠিক আছে যে একটা অ্যাডজাস্ট করতে হয় মাঝখানে, প্লাস আবার এফ এক্স দিয়ে মাইনাস এ এফ, এরকম কেস এক্স মাইনাস হয়েছে। এবারে আলাদা আলাদা করে দুটো পার্ট দেখ, যে ফর্মুলাটা প্রুফটা চেয়েছিলাম সেটা চলে আসলো। এই পার্ট করলে এফ এক্স টা কমন আসবে, ব্র্যাকেট হবে এক্স মাইনাস এ বা এক্স মাইনাস এ, আর সেকেন্ড পার্ট থেকে এ কমন নিবে, এক্স টেন্ডস টু এ আসবে এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ, হয়ে গেছে। তাহলে এই পার্টটা ক্যান্সেল হলো, এটা পুট কর, তাহলে এফ অফ এ হলো প্লাস এ, আর এটা কার ফর্মুলা এফ ড্যাশ এ ফর্মুলা, দেখ এটাই অ্যান্সার চলে এসেছিল, এ এফ ড্যাশ এ প্লাস এফ অফ এ, বোঝা গেল। সিমিলারলি এটা কি অ্যাডজাস্ট করবো, এই পরের পার্টটাকে এক্স স্কোয়ার আছে কমন করছি, এফ এক্স টা এ স্কোয়ার এফ এক্স একটা মাইনাস করবি প্লাস এ স্কোয়ার এফ এক্স করবি, দুটো পার্ট আলাদা করে দিবি, এফ এক্স কমন নেবে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চলে আসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে বোঝা গেল জিনিসটা, হ্যাঁ ডিফারেন্সিবিলিটি ক্লিয়ার তো একদম, গুড। সো লেকচার ইজ ওভার। দুটো লেকচারের মধ্যে আমি চেষ্টা করলাম তোদেরকে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেওয়ার, এবার যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারিস। ওকে, তব তক কে লিয়ে বাই।